তোমরা ভাবছো তো যে এত সেজেগুজে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার মাসির ছেলের বিয়েতে, মানে আমার একটা দাদার বিয়েতে। তো দিদিরা কালকে রাতে আমাদের এখানে চলে এসেছিলো পলতাতে, আর আমার মাসির বাড়ি হচ্ছে শ্যামনগরে। তো দুপুরবেলাতে দেখো খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমাদেরকে বলা হয়েছিল বরযাত্রীর বাস ছাড়বে 3:30-র সময়। সে কারণে আমরা তাড়াহুড়ো করে এসেছি, কিন্তু এখানে আসার পর দেখো বাস ছেড়েছে সন্ধ্যারও পরে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে বাস থেকে নেমে আমরা এখন চলে এসেছি, আর বাসটাকে না একটা উল্টো সাইডের রাস্তাতে দাঁড়িয়েছিল, যে কারণে আমাদেরকে এই মাঠটা দিয়ে তারপর হচ্ছে মেয়ের বাড়িতে ঢুকতে হয়েছিল। আর এখানে এসেই সবার ফার্স্টেই একদম দিয়ে দিয়েছিল হচ্ছে চিকেন পকোড়া আর কফিটা খাইনি, কিন্তু চিকেন পকোড়াটা খেয়েছি। এই যে এখানে দেখো আমি মেয়ে দুজনে মিলে খুব চিকেন পকোড়া খাচ্ছি, আর খেয়ে দিয়ে তারপরেই চলে গেছিলাম একদম হচ্ছে মেন মেনুর যে খাবার ছিল সেখানে খেতে। কারণ হচ্ছে কি বলো তো, আমরা তো দুপুরবেলাতেই বেরিয়েছিলাম, যে কারণে আমাদের বড্ড খিদে পেয়ে গেছিলো। আমরা যাওয়ার আগে কোনো কিছু খেয়ে বেরোইনি, শুধু সকালবেলাতেই একটু খাবার খেয়েছিলাম, সেদ্ধ ভাত। তো ওই জন্য দেখো বড্ড খিদে পেয়ে গেছিলো, আর পকোড়া খাবার পর খুব জল খেতে ইচ্ছে করছিল। সেই কারণে খেতে বসে আগে শুধু জলই খেয়ে নিয়েছি, কারণ পকোড়ার ওখানে কোনো জলের কোনো সিস্টেম ছিলই না যে জল খেতে পারবো। তারপর খাবার শেষ করে চলে এলাম আইসক্রিম খেতে। এই যে আইসক্রিম খাচ্ছি, আর আইসক্রিম খাবার পর আমার মনে হয়েছিল যে না, এবার একটু ফুচকা খাওয়া যাক। কারণ প্রথমে ফুচকা খাইনি, কারণ প্রথমে ফুচকা খেলে না আমি আর ভাতটা খেতে পারতাম না, কারণ আমি ফুচকাটা খুব একটা ভালো খাই না, তো সে কারণে। যাই হোক, তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পালা সব শেষ, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো দেখো মামামও কত খুশি। দেখা হচ্ছে নেক্সট ব্লগ।